নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে ভয়ভরা উপত্যকা গল্পটার দ্বিতীয়ার্ধের সপ্তম এবং অন্তিম পর্ব পড়ছি। পুলিশ কোর্টের শুনানি শেষ হয়েছে। জন ডগলাসের মামলা এক উচ্চতর আদালতে উঠেছিল এবং এই হিসাবে সে খালাস পায়। সে যা করেছে আত্মরক্ষার তাগিদে করেছে। হোমস ডগলাসের স্ত্রীকে চিঠি লিখলেন, যেভাবে পারেন আপনার স্বামীকে নিয়ে চলে যান ইংল্যান্ড থেকে। যেসব বিপদ কাটিয়ে তিনি এখানে এসেছেন, এখানকার বিপদ হয়তো তার চেয়ে ভয়ঙ্কর হয়ে দেখা দেবে। ইংল্যান্ডে আপনার স্বামীর কিছু মাত্র নিরাপত্তা নেই। তারপর কেটে গেছে 2 মাস। মামলাটা একরকম ভুলেই গেছি আমরা। তারপর একদিন সকালে একটা দাদার মতো চিঠি আমাদের চিঠির বাক্সে পাওয়া যায়। শুধু একটি মাত্র কথা লেখা, হাই মিস্টার হোমস, হাই হাই। তাতে না আছে শিরোনাম না স্বাক্ষর। অদ্ভুত খবরটা পড়ে হেসে ফেললাম আমি, কিন্তু হোমস অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। বলে উঠলেন, শয়তানি ওয়াটসন, চরম শয়তানি। ব্রু কুচকে অনেকক্ষণ বসে রইলেন চুপচাপ। সেদিনই অনেক রাত্রে আমাদের বাড়িওয়ালি খবর নিয়ে এলেন, এক ভদ্রলোক মিস্টার হোমসের সঙ্গে দেখা করতে চান, অত্যন্ত জরুরি। বার্তাবাহীর ঠিক পেছন পেছনেই এলেন পরিকাগেরা খামার বাড়ির বন্ধু মিস্টার সিসিল বার্কার। মুখটা লম্বা হয়ে গেছে, উদ্ভ্রান্ত চেহারা। বললেন, খারাপ খবর, অতি ভয়ঙ্কর খবর নিয়ে এসেছি মিস্টার হোমস। হোমস বললেন, এরকমই আশঙ্কা করেছিলাম আমি। কোনো টেলিগ্রাম পেয়েছেন নাকি? না, তবে টেলিগ্রাম পেয়েছে এমন কোনো ব্যক্তি একটা চিরকুটে আমাকে জানিয়ে দিয়েছে। বেচারা ডগলাস, তার আসল নাম নাকি এডওয়ার্ডস, কিন্তু আমার কাছে সে চিরকাল বেনিটো ক্যানিয়নের জ্যাক ডগলাসই থাকবে। বলেছিলাম আপনাকে, তারা 3 সপ্তাহ হলো দক্ষিণ আফ্রিকা অভিমুখে পালমায়রা জাহাজে যাত্রা করে। হ্যাঁ, গত রাত্রে জাহাজটা কেপটাউন পৌঁছয়। আজ সকালে আমি মিসেস ডগলাসের কাছ থেকে এই টেলিগ্রামটা পাই। জ্যাক সেন্ট হেলেনার অদূরে জড়ে জাহাজ থেকে পড়ে গেছে। কেউ জানে না কিভাবে দুর্ঘটনাটা ঘটল। আইভি ডগলাস। ও, এই বুঝি ব্যাপারটা, চিন্তাগ্রস্তভাবে বললেন হোমস। তা পরিপাটিভাবে যে করেছে তাতে সন্দেহ কি? মানে আপনি বলছেন এটা কোনো দুর্ঘটনা নয়? নিশ্চয়, একেবারেই না। খুনি তাহলে? আমার মনে হয় তাই। এই নরকের কিড স্কোরাররা এই প্রতিহিংসা পরায়ণ অপরাধীর আড্ডা। আরে না না মশাই, হোমস বললেন, তার থেকে অনেক অনেক বড় উস্তাদের খেলা এর পেছনে। নল কাটা বন্দুক বা জবজড়ং চোকামড়ার পিস্তলের ব্যাপারে নয়। রাশের টানে গুণী শিল্পীর পরিচয় পাচ্ছি। মরিয়ার্টির কাজ দেখলেই বুঝতে পারি এ ব্যাপার আমেরিকার নয়, ইংল্যান্ডের। কিন্তু উদ্দেশ্য কি হতে পারে? এমন এক ব্যক্তি এর পেছনে আছে যার পক্ষে হার মানা অসম্ভব। যে উচ্চ আসনে সে অধিষ্ঠিত, সেখানে সে টিকে থাকতে পারবে ততদিনই যতদিন সে সাফল্য অর্জন করতে থাকবে। এক বিরাট মস্তিষ্ক আর এক বিরাট সংস্থা লেগেছে এক ব্যক্তিবিশেষকে ধ্বংসের উদ্দেশ্যে। এ যেন হাতুড়ি দিয়ে বাদাম ভাঙ্গা, শক্তির অদ্ভুত অপচয়। কিন্তু যাই হোক, বাদামটা তো ভাঙ্গা হলো ঠিকই, কিন্তু এই ব্যক্তির সঙ্গে এ ঘটনার সম্পর্ক কি? শুধু এইটুকুই বলতে পারি যে এ ব্যাপার সম্বন্ধে প্রথম যে খবর পাই সে হলো তারই এক পদস্থ কর্মচারীর মারফত আমেরিকানদের বেশ ভালো করে নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যাপারটা ইংল্যান্ডে চলে আসায় তারা অপরাধ তত্ত্বের এই বিশেষজ্ঞকে কাজের অংশীদার হিসাবে গ্রহণ করে। সেই থেকে ডগলাসের ভবিষ্যৎ সম্বন্ধে আর কোনো আশাই রইল না। প্রথমটা তাকে খুঁজে বার করবার জন্য তার দলবলকে নিযুক্ত করেন এবং সেটা হয়ে গেলে তখন তাদের যথাকর্তব্যের ইঙ্গিত দেন। তারপর যখন কাগজ পড়ে জানতে পারেন তারা ব্যর্থ হয়েছে, নিজেই নামেন তার অসাধারণ ক্ষমতা নিয়ে। আপনি শুনেছেন আমি বার্লস্টোন খামার বাড়িতে এই ব্যক্তিকে বলেছিলাম যে বিপদ তিনি কাটিয়ে উঠেছেন তার থেকে বেশি বিপদ এখন তার সামনে। কেমন ঠিক বলিনি? ব্যর্থ আক্রোশে বার্কার নিজের মাথায় হাত টুকতে লাগলেন। বললেন, তাহলে কি বলতে চান যে আমরা চুপচাপ সহ্য করে যাব? এই শয়তানের বাচ্চার সঙ্গে পাল্লা দিতে পারবো না? হোমস বললেন, না না, তা তো বলিনি। তার দৃষ্টি যেন সুদূর ভবিষ্যতে চলে গেছে। একথা কখনো বলিনি যে তাকে জয় করা অসম্ভব। তবে সময় দিতে হবে বই কি। কয়েক মিনিট চুপচাপ। হোমসের 2 চোখের দৃষ্টিতে তখনও সেই ভবিষ্যতের অন্ধ যবনিকা ভেদ করার চেষ্টা। ধন্যবাদ। অন্য একদিন অন্য একটা গল্প নিয়ে হাজির হব।